বাংলায় স্বাগত। ঠিক সকাল ৯টায় নজরে বাংলা নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। বিজেপিতে সবার আগে শৃঙ্খলা। নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক, তার আগে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর কাছে শুভেন্দু অধিকারী। দুজনে গেলেন সল্টলেকের পার্টি অফিসে। দলীয় শৃঙ্খলা সবার আগে, একেবারে শীর্ষ নেতা থেকে নিচুতলার কর্মী, শৃঙ্খলা সবাইকে মানতে হবে, এটাই বিজেপির ব্যাকরণ। সেই মতোই ইনিংস শুরু করলেন শুভেন্দু অধিকারী। পরপর দুবার মুখ্যমন্ত্রীকে ভোটে হারিয়েছেন শুভেন্দু। 26-এ জিতেছেন নন্দীগ্রাম এবং ভবানীপুরের মতো হেভিওয়েট কেন্দ্র থেকে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দল ক্ষমতায়, তিনি মুখ্যমন্ত্রী। এরপরেও শুভেন্দু বুঝিয়ে দিলেন দিনের শেষে তিনি দলের অনুগত সৈনিক। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের আগে পৌঁছে গেলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে। শ্রমিককে সঙ্গে নিয়ে শুভেন্দু গেলেন সল্টলেকে দলের অফিসে। সরকার সরকারের মতো চলবে, পার্টির ম্যানিফেস্টো সেটা ইমপ্লিমেন্ট যাতে হয় তার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। কিন্তু যে সরকারটা তৈরি হতে চলেছে এটা বিজেপি সরকার হবে না, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে। আগে রাজ্য সভাপতির সঙ্গে কথা, তারপর নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী। প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় শৃঙ্খলা রক্ষার বার্তাও। এভাবেই বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে ইনিংস শুরু করলেন শুভেন্দু অধিকারী। অনেকেই বলছেন বিজেপিতে এটাই দস্তুর, এখানে ভোটে জেতার পর প্রধানমন্ত্রীও সবার আগে হাজির হন দলের দপ্তরে। অভিনন্দন জানান দলের সভাপতিকে। সেই একই ছবি দেখা গেল পশ্চিমবঙ্গেও। শনিবার ব্রিগেডে শপথ গ্রহণের পর শুভেন্দু যান জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, সেখান থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি, তারপর বালিগঞ্জে ভারত সেবাশ্রম, সেখান থেকে কালীঘাট মন্দিরে পুজো। সব শেষে অনেক রাতে ফেরেন কাঁথির বাড়িতে। রাত হলে কি হবে, তখনও মাথা আর মাথা। বাড়ির বাইরে নিরাপত্তার কড়াকড়ি নেই, ব্যারিকেড নেই, শুধু জনতা। প্রতিবেশী এখন মুখ্যমন্ত্রী, তবু প্রতিবেশীদের কাছে আজও তিনি ঘরের ছেলে। নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে প্রথম মন্ত্রিসভার বৈঠকে 6 সিদ্ধান্ত, যার মধ্যে রয়েছে ডাবল ইঞ্জিন সরকারের সুফলের বার্তা, একই সঙ্গে ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং বিজেপির নিহত কর্মী সমর্থকদের পরিবারের পাশে থাকার আশ্বাস। প্রথম ক্যাবিনেটে 6টা সিদ্ধান্ত নিয়েছি। বাংলার ডবল ইঞ্জিন সরকারের পথ চলা শুরু। ভয় নয়, ভরসার প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সেই ভরসা বজায় রাখারই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর ইচ্ছে পূরণ থেকে নির্বাচনী প্রতিশ্রুতি পালন, ডবল ইঞ্জিন ফর্মুলায় অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার উদ্যোগ থেকে দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা। মন্ত্রিসভার প্রথম 6 সিদ্ধান্তে এই সবকিছুই ছুঁয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ লড়াইয়ের পর বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, এই লড়াইয়ের জন্য প্রাণ দিতে হয়েছে বহু কর্মী সমর্থককে। এদিন নিহত সেই সব দলীয় কর্মীদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েই সাংবাদিক বৈঠক শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটাই তাঁর মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন তা আমরা দেব। সাথে সাথে এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সব থেকে বড় অস্ত্র ছিল অনুপ্রবেশ ইস্যু। প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকে বারবারই অভিযোগ করেছেন তৃণমূল সরকার জমি দেয়নি বলেই বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যে দীর্ঘ সীমান্ত রয়েছে তার সব জায়গায় কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে
বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে সোমবার থেকেই বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু। ৪৫ দিনের মধ্যে বিএসএফ কে জমি হস্তান্তর করা হবে। আগের সরকারের অনিচ্ছাতে বিশেষ ভোটারদের বাঁচানোর জন্য, অভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তারা ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি এবং মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশও অমান্য করা হয়েছে। আমরা ল্যান্ড ডিপার্টমেন্টকে আজ থেকেই রেডি থাকা জমি হস্তান্তর করতে শুরু করেছি। বঙ্গজয়ের পরই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বাংলায় আয়ুষ্মান ভারত চালু করা হবে। সোমবার সেই পথেই হাঁটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকারের কাজ শুরু। কেন্দ্রের সমস্ত প্রকল্পের সুফল এবার মিলবে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের ন্যাশনাল ক্যাডার আইএস আইপিএস, পশ্চিমবঙ্গ ক্যাডার ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিএস এদের কোনো কেন্দ্রীয় সরকারের ট্রেনিংয়ে কেউ যুক্ত হতেন না। আমরা আজকে এই বিষয়ে চিফ সেক্রেটারিকে অন্য রাজ্যের যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করার জন্য আমরা তাকে এম্পাওয়ার করলাম, দায়িত্ব দিলাম। আশ্চর্য হয়ে গেছি যে এখানে বিএনএস কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে সিআরপিসি আইপিসি চলছিল। আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। বঙ্গবাসীর মন জয় বিজেপির বড় অস্ত্র ছিল কর্মসংস্থানের প্রতিশ্রুতি। সেই পথে হেঁটেই সোমবার শুভেন্দুর মন্ত্রিসভার প্রথম বৈঠকের সিদ্ধান্ত। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানো হলো 5 বছর। 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। বিপুল প্রত্যাশা মাথায় নিয়ে বাংলার মসনাদে বসেছে প্রথম বিজেপি সরকার। সরকারের শুরুর লগ্ন থেকেই তাই প্রত্যাশা পূরণকেই পাখির চোখ করে এগোতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভরসাটা আমাদের উপরে রাখুন, আমরা ঠিক পথে চলব। নিউজ 18 বাংলা। নতুন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন মনোজ। আজ নবান্নে সব দফতরের সচিবের সঙ্গে বৈঠকে রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, আজ কি নিয়ে নবান্নে বৈঠক হবে এবং কখন হবে এই বৈঠক? দেখো, গতকালই মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন মনোজ কুমার আগরওয়াল। তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে কাজ করেছেন। এবার মূলত মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নিয়েই রাজ্যের প্রশাসনের কাজে গুটিয়ে আনতে চাইছেন নয়া মুখ্য সচিব, এবং সেই কারণেই সব দপ্তরের সচিবদের নিয়ে আজ দুপুর 12টায় বৈঠক করবেন নয়া মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। মূলত ইতিমধ্যে তুমি দেখেছো গতকাল রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর দফায় দফায় জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন নয়া মুখ্যমন্ত্রী। বৈঠক করা হবে বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে। যে সিদ্ধান্তগুলি কার্যকরী করার কথা বলা হয়েছে সেই সিদ্ধান্তগুলি নিয়ে কবে কার্যকরী করা হবে এবং তা কিভাবে কার্যকরী করা হবে তা নিয়ে বৈঠক। ধন্যবাদ সোমরাজ। ভয়মুক্ত হয়ে কাজের বার্তা। সচিবদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর। মৌখিক নয়, লিখিত নির্দেশে কাজ। নবান্নের সচিবদের সঙ্গে বৈঠকে বার্তা। অনুপ্রেরণায় না, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা শব্দ ব্যবহারের প্রয়োজন নেই। নবান্নে বৈঠকে সচিবদের নির্দেশ মুখ্যমন্ত্রীর। সচিবদের টাকা অপচয় না করার নির্দেশ। প্রয়োজন মতো টাকা খরচের নির্দেশ মুখ্যমন্ত্রীর। প্রশাসনিক বৈঠকে সচিবদের বার্তা মুখ্যমন্ত্রীর। প্রশিক্ষণ নিতে আমলাদের দিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত। অবসরের পরেও নিযুক্ত কর্মীদের বাদ। রাজ্য সরকারের বড় প্রশাসনিক সিদ্ধান্ত। মনোনীত সদস্যের মেয়াদ শেষের নির্দেশ। 60 বছরের পরেও পদে থাকা আধিকারিকদের বাদ। রাজ্যের বিভিন্ন দফতরে নির্দেশিকা কার্যকর। নিউজ ফ্ল্যাশ,
নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 40 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? माइथन स्टील। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ओके। স্ট্রং মানে মাইথন স্টিল। শুভেন্দু অধিকারী আজকে সকাল সকাল শ্রমিক ভট্টাচার্যের বাড়ি গেলেন, তারপরে গেলেন পার্টি অফিস এবং তারপরে নবান্ন এবং গার্ড অফ অনার নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমে সকালে শ্রমিক ভট্টাচার্যর বাড়ি, বিজেপি রাজ্য সভাপতির বাড়ি, এবং তারপর তিনি গেলেন পার্টি অফিস, বিজেপির পার্টি অফিসে, এবং তারপর গেলেন নবান্নে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে প্রথম নবান্নে, এবং নবান্নে গার্ড অফ অনার দেওয়া হলো তাকে। বেশ খানিকক্ষণ গার্ড অফ অনার নিয়ে তারপরে তিনি তার বিভিন্ন কর্মসূচি পালন করলেন। আর অন্নপূর্ণা ভান্ডার 1 জুন থেকে রাজ্যের মহিলাদের জন্য এর আগেই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ভোটের আগে 1 জুন থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে নিল। সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, কোনো শর্ত থাকছে এই অন্নপূর্ণা ভান্ডারে মাসে 3000 টাকার জন্য? এখনো পর্যন্ত আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে বৈঠক হয় বিধায়কদের, সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যারা এদেশের নাগরিক নন এবং যারা মৃত তারাই অন্নপূর্ণা ভান্ডার কেন কোনো প্রকল্পের সুবিধা পাবেন না। কিন্তু আগামী 1 জুন থেকে মহিলারা, এ রাজ্যের মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে পাবেন। এটা আজকে মন্ত্রিসভার বৈঠকে এবং বিধায়কদের বৈঠকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। শর্ত একটাই, যে এদেশের নাগরিক হতে হবে এবং ভোটার কার্ড থাকতে হবে, এবং কোনোভাবেই যেন, যেটা বলা হচ্ছে যে অনেক মৃত নাগরিক, অনেক মৃত মহিলা তারা বিভিন্ন প্রকল্প পেতেন, লক্ষ্মীর ভান্ডার পেতেন, এটা আজকে আলোচনা হয়েছে, এবং অন্য দেশের নাগরিক তারা লক্ষ্মীর ভান্ডার পেতেন। ফলে অন্নপূর্ণা ভান্ডারে কোনোভাবেই যেন অন্য দেশের নাগরিক এবং মৃত কোনো ব্যক্তি তারা যেন অন্নপূর্ণা ভান্ডার না পান। এটা কি কোনো স্পষ্ট করে দেওয়া আছে যে আয়ের ওপরে একটা পরিমাণ আয়ের ওপরে নির্ভর করবে অন্নপূর্ণা ভান্ডার? অয়ন, আজকে কোন রকম এই ধরনের কোনো বক্তব্য বলা হয়নি। বিধায়কদের পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে আগামী জুন মাস থেকে অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে, সেটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তবে তার কি কি নিয়ম নির্দেশিকা সেগুলো সম্ভবত পরবর্তীকালে জানানো হবে। এবং আগেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে রাজ্যের যে প্রকল্পগুলো চলছে সেই কোনো প্রকল্প বন্ধ হবে না, শুধুমাত্র একটাই নিয়ম যে এদেশের নাগরিক হতে হবে এবং কোনোভাবেই এবং তিনি যেন জীবিত থাকেন, অর্থাৎ মৃত এবং অন্য দেশের নাগরিক তারা কোনোভাবেই কোনো প্রকল্পের সুবিধা পাবেন না। বেশ, ওকে। আর এর আগেই যেটা বলছিলাম, অমিত শাহ প্রচারে এসে লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। সিন্ডিকেট বন্ধে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিন্ডিকেট বন্ধে জেলা শাসকদের কড়া নির্দেশ। সিন্ডিকেট নিয়ে বারবার অভিযোগ তুলেছিল বিজেপি। সিন্ডিকেট রাজ চলছে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি নির্দেশ দেওয়া হলো জেলা শাসকদের? দেখো, জেলা শাসকদের আজ 6 দফা নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বিশেষত এলাকায় সিন্ডিকেট রাজ বন্ধ করার জন্য। এবং আজকের বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে এলাকায় সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে। শুধুই নয়,
অবৈধ বালি খান কয়লা খাদান বন্ধ করতে হবে। বীরভূম জেলার জেলাশাসককে বিশেষভাবে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে সূত্রের খবর। এবং বীরভূম জেলার জেলাশাসককে বলা হয় আপনার জেলায় বিশেষভাবে নজর দিন। পাশাপাশি 100 দিনের কাজের টাকা যারা পাচ্ছে তারা কতটা বৈধ জেলাশাসকদের উদ্দেশ্যে বলা হয় আপনারা জেনে নিন। অনেকেই আছে কাজ না করে জব কার্ড বানিয়ে টাকা তুলছে। পাশাপাশি গরু পাচার অবৈধভাবে হচ্ছে কিনা সেটাও নজর রাখতে বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সীমান্তবর্তী জেলাগুলিতে যাতে আজ থেকেই অবৈধভাবে গরু পাচার বন্ধ করতে হবে এই নির্দেশও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ও পুরসভায় কাজ যেন কোনোভাবেই থেমে না থাকে, বিশেষ করে পঞ্চায়েতে যারা দায়িত্বে রয়েছেন জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে তারা যাতে অবিলম্বে কাজ শুরু করা যায় সেই নিয়েও জেলা শাসকদের প্রয়োজনীয় নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন। এছাড়াও প্রতিনিয়ত জেলা শাসকদের সঙ্গে বিধায়কদের বৈঠক করতে হবে, জেলা শাসকদের এই নির্দেশে দেওয়া হয়েছে আজ থেকেই যাতে জেলা শাসকরা এই বৈঠক শুরু করেন বিধায়কদের, তা নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে সূত্র মারফত খবর। ওকে। দুর্নীতির সাথে কোনো রেয়াত নয়, কোনো ধরনের সিন্ডিকেট, কোনো ধরনের কয়লা মাফিয়া, কোনো ধরনের গরু পাচার এগুলো পশ্চিমবঙ্গে আর বরদাস্ত করা হবে না। এটা হলো সবথেকে বড় মেসেজ। না গরু পাচার হোক বা অবৈধভাবে কোথাও পুকুর ভরাট হোক, কোথাও যদি স্যান্ড মাইনিং কেউ করছে অবৈধভাবে, সেইগুলোর কোনো রেয়াত নয়। সেখানে ইমিডিয়েটলি প্রশাসনকে অ্যাকশন নিতে হবে। দুর্নীতিতে জিরো টলারেন্স, ভয় মুক্ত কাজ চালানোর বার্তা প্রশাসনকে। শুভেন্দু অধিকারীর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে ভয়মুক্ত প্রশাসনের কাজ চালানোর কথা বললেন এবং তিনি বললেন যে এই ডাবল ইঞ্জিন সরকারে ভয়মুক্ত হয়ে কাজের বার্তা। সচিবদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর, মৌখিক নয় লিখিত নির্দেশে কাজ করতে হবে। নবান্নে সচিবদের সঙ্গে বৈঠকে বার্তা। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 40 টাকায়। মন্ত্রীদের দফতর বিলি, দিলীপ ঘোষকে গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দফতর, দিলীপ ঘোষকে পঞ্চায়েত দফতরেরও দায়িত্ব, নারী ও শিশু কল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, অগ্নিমিত্রাকে পুর ও নগর উন্নয়নেরও দায়িত্ব, নিশীথ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের দায়িত্ব, উত্তরবঙ্গ উন্নয়নের দায়িত্ব নিশীথ প্রামাণিককে, অশোক কীর্তনিয়া খাদ্য দফতরের মন্ত্রী, ক্ষুদিরাম টুডু অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী। দুর্নীতিতে জিরো টলারেন্স, সরকারি কাজে দুর্নীতি বরদাস্ত নয়, মন্ত্রী বিধায়কদের নির্দেশ মুখ্যমন্ত্রীর। 1 মাসের মধ্যে ব্যবস্থার নির্দেশ, কোনো কাজ ফেলে রাখা যাবে না, মানুষের কথা ধৈর্য ধরে শোনার নির্দেশ। রাজনীতি মুক্ত বাংলার সরকার, স্পষ্ট দাবি শ্রমিক ভট্টাচার্যর। সরকারি কাজে দলীয় হস্তক্ষেপ নয়, সাফ ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির। সরকার সরকারের মতো চলবে, পার্টির ম্যানিফেস্টো সেটা ইমপ্লিমেন্ট যাতে হয় তার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখবে। কিন্তু যে সরকারটা তৈরি হতে চলেছে এটা বিজেপি সরকার হবে না, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে। মোথাবাড়িতে বিচারকদের ঘেরাও মামলা, 2 মাসের মধ্যে এনআইএ তদন্ত শেষ করার নির্দেশ, এনআইএ কে তদন্ত শেষ করে রিপোর্ট জমার নির্দেশ, রিপোর্ট জমার নির্দেশ সুপ্রিম কোর্টের। বিচারকদের নিরাপত্তার প্রয়োজন হলে দিতে হবে। এসআইআর এর বিচার করতে গিয়ে ঘেরাও বিচারকরা, সেই ঘটনাতে 2 মাসের মধ্যে এনআইএ তদন্ত শেষ করার নির্দেশ। নন্দীগ্রামের বিধায়ক, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোটে জেতার পরেই ঘোষণা করে দিয়েছেন নন্দীগ্রাম আর মহিষাদলের মাঝে হবে ব্রিজ, যা স্থানীয়দের দীর্ঘদিনের চাহিদা। আরে বলেছি তো হলদিয়া নন্দীগ্রাম জুড়ে দেব ব্রিজ করে। আরে বলেছি তো মহিষাদল তারাপাকিয়া নন্দীগ্রাম জুড়ে দেব। দাদা আমাদের বলেছেন এখানে ব্রিজ হবে, উনি যখন বলেছেন নিশ্চয়ই আমরা আশাবাদী সব জায়গার মানুষের খুবই উপকারী হবে।
একপারে নন্দীগ্রামের তেরোপেক্ষা, অন্যদিকে মহিষাদলের তেরোপেক্ষা, মাঝখান দিয়ে বয়ে গিয়েছে হলদি নদী। দুই খেয়াঘাট পেরিয়ে প্রতিদিন হাজার হাজার জনের যাতায়াত। ফেরি পারাপার করতে গিয়ে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ব্রিজ করা হোক। নন্দীগ্রামের প্রচারে বারবারই এই ব্রিজ তৈরির কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। সরকার এলে হলদিয়া নন্দীগ্রামকেও জুড়বো, আর নন্দীগ্রাম বয়াল মহিষাদলকেও জুড়বো। ভোটে জয়ের পরেও শুভেন্দু কথা দিয়েছেন ব্রিজ হবে। বলেছি তো হলদিয়া নন্দীগ্রাম জুড়ে দেবো ব্রিজ করে। বলেছি তো মহিষাদল তেরোপেক্ষা নন্দীগ্রাম জুড়ে দেবো। দাদা আমাদের বলেছেন এখানে ব্রিজ হবে। উনি যখন বলেছেন নিশ্চয়ই আমরা আশাবাদী সব জায়গার মানুষের খুবই উপকারী হবে। ব্রিজ এখানে অতি অবশ্যই দরকার এবং ব্রিজ হলে খুব ভালো, গ্রামের মানুষ খুবই উপকৃত হবে। কথা দিয়েছে এবং উনি করেও দেবে, বলেছে জুড়ে দেবে। একদম 100% ভরসা করি। বাংলার শাসনভার এখন বিজেপির হাতে। পরিবর্তন হতেই কমেছে নদী পারাপারে নৌকা ভাড়া। 7 টাকার টিকিট এখন 5 টাকায়। খুশি নন্দীগ্রাম। ভাড়াও অনেক কমে গেছে। উনি আসার পরিপ্রেক্ষিতেই তার সেই প্রতিফলন দেখা দিয়েছে। তো ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। খেয়া পারাপারের কি যাত্রীদের ভাড়া কমলো? হ্যাঁ কমেছে, 2 টাকা করে কমেছে। আগে ছিল 5 টাকা, 5 টাকার গায়ে 6 টাকা, তারপরে 7 টাকা করে ভাড়া নিয়েছে। এখন 2 টাকা করে কমে দিয়েছে। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণা করেছিলেন আগেই যে ক্ষমতা এলে এই যে জলপথ এর উপরে কিন্তু ব্রিজ তৈরি হবে। মানুষ আশায় ভরসা করছেন, তার উপর আশায় রয়েছেন। এবার অন্তত এই জলপথের উপর ব্রিজ হবে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।